সুরজিৎকে নিয়ে 7 দিন। নাট্য ব্যক্তিত্ব সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিনব উদ্যোগ নাট্যরঙ্গের। 1 জানুয়ারি থেকে 7 দিনে অভিনীত হলো সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের 7টি নাটক। আমি যদি একটা কারুর বিশেষ বিশেষ স্ট্যাটিক একটা ভঙ্গিতে আমি খবরের কাগজের পড়ার ভঙ্গি, খবর পড়ার ভঙ্গি করি, যখন ক্লডিয়াস বলে যে পোলোনিয়াস কোথায়, নৈশভোজে কোথায়, যেখানে তিনি ভোজন করছেন না, যেখানে তাকে ভোজন করা হচ্ছে, তার দেহ নিয়ে ইতিমধ্যে কীটদের মধ্যে একটি বিশেষ অধিবেশন বসে গেছে। আর ভোজনের ক্ষেত্রে কীটরাই তো সম্রাট মহারাজ। আর লক্ষণীয় জীবজন্তুদের আমরা খাইয়ে দাইয়ে নধর বানাই কেন? তাদের কেটে খেয়ে দিয়ে মোটা সোটা হবো বলে। আমরা মোটা সোটা হই কেন? কীটের পেটে যাবো বলে। মোটকা রাজা শীর্ণ ভিখিরি কীটের খাবার পাত্রে রকম ফের মাত্র 2 কিসিমের ব্যঞ্জন খাবে কিন্তু একজন সেই কীট। সোমবারই ছিল উৎসবের শেষ দিন। ছিল সুরজিতের সঙ্গে নাটক নিয়ে ব্যতিক্রমী আড্ডা। আড্ডায় সামিল নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়, গৌতম হালদার, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন প্রমুখ। সুরজিতের মাধ্যমে আমরা কিন্তু গোটা থিয়েটারটাকে স্যালিউট করলাম এবং থিয়েটারের সঙ্গে জড়িত যত মানুষ, আলোকশিল্পী, মঞ্চশিল্পী, যারা রূপ পরিকল্পনা করেন, যারা মঞ্চ পরিকল্পনা করেন, যারা মঞ্চসজ্জা করেন, সবাইকে কোথাও একটা সম্মাননা জানানো হয়। অভিনয়টাকে পেশা হিসেবে নেবার পর আর থিয়েটার অন্তত করতে পারে না। সুরজিতের ক্ষেত্রে আমরা দেখলাম যে ও তো পেশাটা ছেড়ে, মানে সাংবাদিকতা ছেড়ে অভিনয়টাকে পেশা করলেও আবার একই সঙ্গে ও থিয়েটারটাও করছে, এবং শুধু থিয়েটার করছে তা নয়, সংগঠনের সঙ্গেও আছে। এই দুটোই খুব কঠিন কাজ। সুরজিতের মধ্যে আমি এটা যেরকম ভাবে দেখেছি, সত্যি কথা বলতে কি, যে আমার দেখা, মানে আমাদের প্রজন্ম থেকে শুরু করে পরের প্রজন্ম অবধি সেই ব্যাপারটা অতটা নেই। নিশ্চয়ই আছে অভিনয়ের যে ধারা বিভিন্ন সময়, সেটাকে যে নিজের মধ্যে ধারণ করে নিয়ে ও এগিয়ে এসেছে, এটা একটা বিশেষ দিক ওর, এবং বিশেষ শক্তির দিকও বটে। বিনোদিনী কথা, মিস্টার ভুলু, বিকেলে ভোরে সর্ষে ফুল, আত্মকথা, হ্যামলেটের মতো নাটকগুলি নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। প্রশংসায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।